রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? কি ফজিলত? সূরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। শুনলেন কি বললাম? সূরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। খুশি হন নাই? সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু পরকালের আলোচনা শুনলে কান্নাকাটি করতেন না, খুব কম। যখনই তিনি কবরস্থান এর পাশ দিয়ে যেতেন এবং কবর দেখতেন, সাথে সাথে তিনি কান্নাকাটি শুরু করতেন বাচ্চাদের মতো। এতে করে তার দাড়ি ভিজে যেত। সাহাবা একরাম জিজ্ঞাসা করতেন যে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত আলোচনা হয়, আপনাকে কখনো এত কাঁদতে দেখি না। যখনই আপনি এই বাকরুল গারকাদের সামনে দিয়ে যান, তখনই এত কান্নাকাটি কেন করেন? তখন তিনি বলতেন, এটাই হচ্ছে প্রথম মঞ্জিল পরকালের, যে এখানে নাজাত পেয়ে যাবে ফাকাদ নাজা, সে ব্যক্তি নাজা পেয়ে যাবে। আর যে ব্যক্তি এখানে হালাক হয়ে যাবে ফাকাদ হালাক, সে হালাক হয়ে যাবে। তো এখন আমাদের মনগুলো এত শক্ত হয়ে গেছে, দেখবেন যে এই আলোচনাগুলো আমাদের মনে প্রভাব ফেলে না। মৌতের আলোচনা, কবরের আলোচনা কলবে প্রভাব ফেলে না। প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে গান বাজনা, প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে উল্টা উল্টা কেচ্ছা কাহিনী, গান বাজনা, দেহে অঙ্গভঙ্গি, রসতামাশা, এগুলো মানুষের মধ্যে অনেক প্রভাব ফেলে দেখি মাশাআল্লাহ। আর ঠিক না বেঠিক সংস্কৃতি খুব প্রভাব ফেলে, তাই না? মানুষের ঠিক বেঠিক বলাই কোরআন শোনা ঠিক বেঠিক হয়? বললেও ঠিক, না বললেও ঠিক। কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, এটা প্রভাব ফেলে, তাই না? কবরের আলোচনা প্রভাব ফেলে না। মনে রাখবেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বলতে চাচ্ছেন, বুঝাতে চাচ্ছেন, এই মঞ্জিলে যে ব্যক্তি পার পেয়ে যাবে, সে ব্যক্তি পরকালের অন্য সমস্ত মঞ্জিলে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে বাঁচাবে কে আপনাকে? সূরাতুল মুলক তেলাওয়াত করে দেখেন একবার অর্থ সহ, দেখবেন কেন এই সূরা কবরের আযাব থেকে বাঁচাতে পারে, আপনি বুঝে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনি তেলাওয়াত করেন সূরাতুল কাহফ। প্রত্যেক জুমার দিনে তেলাওয়াত করেন, জুমার রাতেও করতে পারেন। এই সূরার তেলাওয়াত আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। কমপক্ষে প্রথম 10 এবং শেষের 10টা আয়াত মুখস্থ করবেন, পারবেন না? ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক তৌফিক দান করুন। আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। সূরা আয়াতুল কুরসি কত নম্বর আয়াত? 255 মুখস্থ আছে? প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? একবার। কি ফজিলত? এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, মৌত। মৌত হয়ে গেলেই কোথায় যাবে? জান্নাত ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে আয়াতুল কুরসি মুখস্থ করার তৌফিক দান করুন, প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার তৌফিক দান করুন। আমলটা সহজ মনে হচ্ছে না? আমলটা কিন্তু কঠিন। কিভাবে কঠিন? 5 ওয়াক্ত নামাজ তো আগে পড়তে হবে, তাই না? 5 ওয়াক্ত নামাজ আগে পড়তে হবে, তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। শুধু আয়াতুল কুরসির কথা বলা হয়নি এখানে, তো নামাজটা আগে। তারপরে আছে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। সূরা বাকারা যেখানে তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। সূরা বাকারার তেলাওয়াতে বরকত নেমে আসবে, সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিলে জীবনে আক্ষেপ নেমে আসবে। মনে রাখবেন, সূরা বাকারার তেলাওয়াত করলে জীবনে বরকত নেমে আসবে, আর সূরা বাকারার তেলাওয়াত যে ছেড়ে দিবে তার জীবনে আক্ষেপ নেমে আসবে। আমাদের জীবনে আক্ষেপ কেন এত? 2-4 দিন আগে আপনাদের এখানে একটা লেকচার দিয়েছিলাম ভালোবাসা নিয়ে, মনে আছে? কেউ হয়তো শুনেন নাই, ইউটিউবে শুনছেন। তো গতকালকেও মাশাআল্লাহ অনেক ভালোবাসলেন, তাই না? তো গতকালকেও দেখলাম নিউজে যে কিছু যুবক, তরুণ যুবক আক্ষেপ করছে, খুব আক্ষেপ। কি আক্ষেপ? যে তাদের গার্লফ্রেন্ড পায়নি তারা, এটাই আক্ষেপ। এবং মিছিল করছে, সংগঠন তৈরি করেছে। দেখবেন মানে কোন লেভেলে মানুষ চলে গেছে চিন্তা করেন। অনেকে ফাগুন পালন করলো, ভ্যালেন্টাইন্স পালন করলো, ওরা বিক্ষোভ মিছিল করছে কারণ আমরা গার্লফ্রেন্ড পাইলাম না কেন। সুবহানাল্লাহ। এবং এর ইউনিভার্সিটির ছাত্র কি শিক্ষায় শিক্ষিত হলো, কি শিক্ষায় শিক্ষিত করলো বাবা মা, আর কি শিক্ষায় শিক্ষিত করলাম আমরা ওদেরকে, যে ওরা বিক্ষোভ করছে কেন গার্লফ্রেন্ড পেলাম না। আজকে নিউজটা দেখবেন, টাটকা নিউজ। তো জীবনে কত আক্ষেপ,
চাকরি পাচ্ছি না আক্ষেপ, ব্যবসা ভালো হচ্ছে না আক্ষেপ, পরিবারের শান্তি নেই আক্ষেপ, অনেক আক্ষেপ, তাই না? জীবনে আক্ষেপ নেমে আসার কারণ হচ্ছে আপনি আমি সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিয়েছি। সূরা বাকারার তেলাওয়াত শুরু করেন, দেখবেন জীবনে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। এবং সূরা বাকারা এবং আলে ইমরান আপনার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাআল্লাহ। পরকালে সুপারিশ করা চারটাখানি কথা না। ওই দিন কোনো মানুষের জন্য কি করবে না? সুপারিশ করতে পারবে না। সাধারণভাবে আল্লাহ অনুমতি দিলে সেটা আলাদা বিষয়। এই সময় নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, কোরআনের সূরা, আপনার সাদাকা, শহীদগণ, ওলামায়ে কেরাম, নবী, তারা আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। তবে এর তো কিছু শর্ত আছে। এমনি এমনি সুপারিশ করবে? শর্ত আছে। কিছু কাজ করলে না পরে বোনাস পাওয়া যাবে, কাজই নাই বোনাস কিভাবে পাবে? সূরা বাকারা এবং আলে ইমরান তেলাওয়াত করবেন। এরপরে আছে সূরা বাকারার শেষের 3 আয়াত। কয় আয়াত? অথবা 2 আয়াতও করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা মানে ওই পশ্চিমাদের মতো রাত নয় যে 12টার পরে রাত শুরু হয়, এমন নয়। রাতের সংজ্ঞা তো এখন আমরা বুঝি না। আমরা মনে করি রাত 12টা থেকে দিন 12টা, এরকম বানিয়েছি না? ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে। সূর্য ডুবে গেছে, আপনার রাত শুরু। আর সূর্য যখন উঠবে তখন থেকে দিন শুরু। আমরা তো ব্রেইন ওয়াশ জাতি, যা বুঝিয়েছে তাই বুঝেছি আর কি। ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে। সূর্য ডোবা থেকে নিয়ে আপনি আমলটা করতে পারবেন। সেটা হচ্ছে সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত পড়বেন। সারা রাত ইবাদত করলে যে নেকি পেতেন, এই 3টা আয়াত তেলাওয়াত করলে সে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং সারা রাত আপনার দৃশ্য অদৃশ্যের যে কোনো ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সূরা বাকারার এই শেষের 3 আয়াতের কারণে। মুখস্থ আছে কয়জনের? হাত তোলেন। সূরা বাকারার শেষের 3 আয়াত কয়জনের মুখস্থ আছে? তাহলে চিন্তা করেন, আল কোরআনের আলো ঘরে ঘরে কেন জ্বলবে না? প্রত্যেক ঘরে ঘরে তো কোরআন ঢোকেনি এখনো। ঢুকেছে? কোরআন আছে আপনার ঘরে। বাবা মারা গেলে বের করবেন, 40 দিনের দিন বের করবেন, বিবাহ বার্ষিকীর দিন বের করবেন, নতুন একটা ব্যবসা খুললে বের করবেন, বা বড় কোনো এক্সাম আছে, এক্সামে যাওয়ার আগের দিন সকালে বের করবেন। অথবা যদি এত সময় না থাকে তাহলে কোরআন কোনো হুজুরকে দ্বারা পড়াই নেবেন, নিয়ে সোয়াব বক্সাই নেবেন। আচ্ছা, সোয়াব বক্সানো গেলে গোনা বক্সানো যায় না? এটা আমার একটা প্রশ্ন, তো ভেবে আমাকে উত্তর দিয়েন। যে মনে করেন আমি কোরআন, আপনি আমাকে বাসায় ডাকলেন, ডেকে বললেন একটা খতম কোরআন পড়িয়ে দিতে, দিয়ে আমার সব সোয়াব এখন আমি আপনাকে বক্সাই দিব। তা আমি যদি দোয়ায় বলি আল্লাহ আমার আমল নামে যত গোনা আছে সব ওরা দিয়ে দাও, এটা বক্সানো যাবে না? তো চিন্তার বিষয়। কিন্তু তো কোরআন আমরা বের করি এইসব অকেশনে। অন্য মানুষকে দিয়ে কোরআন পড়িয়ে নিচ্ছেন, বাবার জন্য দোয়া চাচ্ছেন, অন্য মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করাচ্ছেন, দোয়া করে বাবার জন্য মাগফিরাত কামনা করছেন। নিজের সন্তান হয়ে আপনি বাবার জন্য কোরআন তেলাওয়াতও করতে পারছেন না, জানাজার নামাজ পড়াতে পারছেন না, তার জন্য দোয়া করতে পারছেন না, সব কিছুতে মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছেন। এটা কি একজন সৎ সন্তানের বৈশিষ্ট্য কিনা? এটা কি সুসন্তানের বৈশিষ্ট্য কিনা? কোরআনকে আমরা এভাবে অবমূল্যায়ন করছি না? নিজের পড়া উচিত, নিজে গবেষণা করা উচিত, নিজের বোঝা উচিত, মানুষের উপর নির্ভরশীলতা কমানো উচিত। হ্যাঁ, যেটা আপনি বুঝবেন না সেটা অবশ্যই আপনি এমন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যাদের কাছে এগুলোর জ্ঞান আছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করবেন যখন বুঝবেন না। তাই বলে কি কোরআনের সবই বুঝবেন না? কিছু তো বুঝবেন, মুহকামাত বিষয়গুলো বুঝবেন, হয়তো জটিল বিষয়গুলো বুঝবেন না, এগুলো জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর আরো অনেক আয়াত আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত আছে না? মুখস্থ আছে? সকাল সন্ধ্যায় পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। সূরা ইয়াসিন মুখস্থ আছে? সূরা ইয়াসিন মুখস্থ করবেন। খুবই খুবই শক্তিশালী একটা সূরা, খুবই শক্তিশালী। সূরা ফালাক, নাস, ইখলাস মুখস্থ আছে? সকালে এবং সন্ধ্যায় 3বার করে। কয়বার? প্রত্যেকটা সূরা একবার, আবার একবার, আবার একবার, 3 9বার করে পড়বেন। আর রাতে যখন ঘুমাবেন তখন আবার 3বার করে পড়বেন।
পরে হাত দুটোকে একত্রিত করবেন, একত্রিত করে ফু দিবেন, দিয়ে সারা গা মাসাহ করবেন, তারপর ঘুমাবেন। পারবেন? আল্লাহ তৌফিক দান করুন। সূরা কাফিরুন কোনটা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন রাতে ঘুমানোর সময় একবার পড়বেন। পারা যাবে ইনশাআল্লাহ। ফজিলত হচ্ছে আপনাকে আল্লাহ পাক শিরিকের পাপ থেকে বাঁচাবেন। কি থেকে বাঁচাবেন? আর ওই যে বললাম 1999 জন মানুষ জাহান্নামে যাবে, তাদের আমল নামায় একটা পাপ থাকবে কমন, সেটা হচ্ছে শিরক। সেটা যে শিরক সেটা আমি এভাবে বুঝেছি যে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরকের পাপ মাফ করবেন না, বাকি যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করে দিবেন। আল্লাহ পাক তার সাথে শিরকের পাপ মাফ করবেন না যদি তওবা না করে মারা যান। এছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। তো যে মানুষগুলো জাহান্নামে যাচ্ছে 1999 জন, তাদের আমল নামায় কিসের পাপ থাকতে পারে? অন্য পাপ থাকলে তো আল্লাহ পাক মাফ করে দিতেন। নিঃসন্দেহে এখানে কিসের পাপ আছে? শিরকের পাপ আছে। আর এই শিরক নিয়ে অনেকদিন বলেছি, আরো একবার বলছি, 3 ভাবে শিরক হতে পারে। আপনার কথায় শিরক হতে পারে, আপনার কাজে শিরক হতে পারে, আপনার চিন্তা বা আকীদায় শিরক হতে পারে। কথায় হতে পারে, কাজে হতে পারে, চিন্তা বা আকীদায় হতে পারে। যেমন ধরেন, কেউ চিন্তা করছে, বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ তাকে পরকালে নাজাত দিতে পারে। কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দের মালিক, আল্লাহ ছাড়া কেউ কল্যাণ অকল্যাণের মালিক। এরকম চিন্তা কারো আছে। আল্লাহ নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ থেকে হয় নাই। আল্লাহ আছেন ভালো, আরো ইলা আছে, কারো চিন্তা এমন। এরকম চিন্তা হচ্ছে শিরকি চিন্তা, আকীদায় শিরক আছে। এই অবস্থায় মারা গেলে কোশ্চেন কালো জান্নাতে যাবে না। আমল করতে গিয়ে কেউ আমল করছে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ছে বা যে কোনো ইবাদত করছে, দিনের জ্ঞান অর্জন করছে দুনিয়া পাওয়ার জন্য। আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করছে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করছে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করছে, দোয়া করছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো কাজের মধ্য দিয়ে সে শিরক করছে। কথা বুঝতে পারছেন? কথার মধ্যেও মানুষ শিরক করে, যে তুমি না থাকলে আমি বাঁচতাম না, তোমার জন্যই সব হয়ে গেল। এই যে বলি তোমাকে ছাড়া বাঁচবো না, ভ্যালেন্টাইন্স অনেকেই বলেছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ও শিরক। কথা বুঝতে পারেন নাই? ডাক্তারটা ভালো ছিল বিধায় আমার মাকে বাঁচানো গেছে, নাবিক ক্যাপ্টেন ভালো ছিলেন বলেই জাহাজটা ডুবে নাই। কথা বুঝতে পারছেন? যে কেমন আছেন ভাই? জি আপনার দোয়ায় ভালো আছে। এটা বলি না আমরা, আপনার দোয়ায় ভালো আছে। আল্লাহর রহমতে অতঃপর আপনার দোয়ায় ভালো আছে বললে শিরক হবে না। আল্লাহর রহমতে বা আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়ায় ভালো আছে বললে শিরক হবে না ইনশাআল্লাহ। যদি বলেন আপনার দোয়াতেই ভালো আছে, শিরক হয়ে যেতে পারে। কে আপনার উপকার করলো? আপনি বললেন যে আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন, আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন, শিরক হয়ে যাবে। যদি বলেন আল্লাহ অতঃপর আপনি, আল্লাহ অতঃপর আপনি উপকার করেছেন, শিরক হবে না। খুবই কেয়ারফুল থাকতে হবে কথা বলার সময়। আর আমরা তো এখন রাশিফলে বিশ্বাস করি না? রাশিফল, টিয়া পাখি, কবিরাজ, তারপরে ভবিষ্যৎবাণী, কত কিছু তো বিশ্বাস করি। আমাদের আকীদা তো কবে নষ্ট হয়ে গেছে আমরা জানি না। তো কথায় 1 নাম্বার কিসে? কথায়, 2 নাম্বার কাজে, 3 নাম্বার আকীদায়। এই 3 ভাবে শিরক হতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন। একটা বইয়ের নাম বলছি আমি, বইটা আপনারা যে কোনো বড় বড় লাইব্রেরিতে পাবেন ইনশাআল্লাহ। কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদের অনেকগুলো ভার্সন আছে এবং অনেক বড় বড় স্কলার এই বইটাকে শারাহ বা ব্যাখ্যা লিখেছেন। এখানে আপনি দেখবেন শিরকের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, কি কি করলে শিরক হয়, কি কি বললে শিরক হয়, সব দেওয়া আছে। অনেকে হাতে আংটি পড়ে না রোগ ভালো হওয়ার জন্য, আংটি রোগ ভালো করে। অনেকে হাতে বালা পড়ে না, বালা, হাতে বিষ ব্যথা, বালা পড়লে ভালো হয়ে যায়,
বিশ্বাস না এরকম? কোমরে মাদুলি ঝুলায় না? এমনকি অনেকে দেখবেন যদি কেউ এই নিয়াতে গলায় তাবিজও দেয় যে এ আমার রোগ ভালো করে দিবে, এই উদ্দেশ্যে যে আমার রোগ ভালো করে দিবে, তাও শিরক হবে। যদি তাবিজটা কোরআন দিয়েও লেখা হয় কিন্তু আপনার বিশ্বাস যে এই আমার রোগ ভালো করবে, এই তাবিজ কি করবে? আমার রোগ ভালো করে দিবে, শিরক হয়ে যাবে। কোনো কিছু করার ক্ষমতা নাই। কার আছে ক্ষমতা? আল্লাহর। মাধ্যম আপনি অবলম্বন করতে পারেন যে যেগুলো বৈধ। যেমন অসুস্থ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন। কি করতে বলেছেন? আপনি চিকিৎসা করলে শিরক হবে না, কারণ আপনি চিকিৎসা করছেন সুন্নাহ উপর আমল করার স্বার্থে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতে বলেছেন, আপনি চিকিৎসা করবেন। কিন্তু যদি বিশ্বাস রাখেন যে এই ওষুধ খেলেই রোগটা আমার ভালো হবে, এটাও শিরক হয়ে যাবে। খেলেই ভালো হবে এমন নয়, আল্লাহর হুকুম হলে পরে ভালো হবে ইনশাআল্লাহ। এমন অনেক রোগী আছেন যাদের একটা রোগ আছে, সেম রোগ আরো অনেক রোগীর আছে। দেখবেন 50 জনের ভালো হয়েছে, বাকি 50 জনের ভালো হয় নাই। একই মূলনীতি মানলে বাকি 50 জনের কেন ভালো হলো না? কি সমস্যা? একই ওষুধ তো খেয়েছে। আল্লাহর কি লাগবে? হুকুম লাগবে। আল্লাহর হুকুম ছাড়া কাজ করবে না, আল্লাহর হুকুম ছাড়া প্রকৃতি নড়ে না। তো যে কথাটা বলতে গিয়ে এখানে আসলাম যে সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন ঘুমানোর আগে, আল্লাহ পাক আপনাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর এটা সবচেয়ে বড় পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। আর জুলুম কিয়ামতের মাঠে জুলুমাত হয়ে আসবে, অন্ধকার হয়ে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। তো ভাই, তিলাওয়াতের কথা বলতে গিয়ে এতগুলো কথা এসেছি। আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াত করতে শেখেন, এবং কোরআন তেলাওয়াত করা শিখলে পরে আপনি হাদিসের বইগুলোও কিন্তু পড়তে পারবেন, যেগুলোতে জবরজের পেশ দেয়া আছে এগুলো পড়তে পারবেন না? এবারত যেগুলোতে দেয়া নাই সেগুলো হয়তো পড়তে পারবেন না। এখন অনেক প্রকাশনা বের হয়ে গেছে যেগুলোর মধ্যে জবরজের পেশ দেয়া আছে, নিচে অনুবাদও দেয়া আছে। আপনি চাইলে কিন্তু পড়তে পারবেন হাদিসের বইগুলো। মূল বই না, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকাশনার বই, এগুলো কিন্তু মূল হাদিসের বই নয়। আর মূল এবারত না পড়া শিখলে আপনি বড় বড় বইগুলো পড়তে পারবেন না, এবং এই যে গবেষণামূলক যে পড়াশোনা এটা করতে পারবেন না। এটা অনেক উঁচু লেভেলের পড়া, এর জন্য মাদ্রাসায় অনেক সময় দিতে হয়, আলেম ওলামার কাছে বছরের পর বছর বসে থেকে এগুলো শিখতে হয়। এটা পরের সাবজেক্ট। অ্যাটলিস্ট আপনি তেলাওয়াত করার জন্য যেটা প্রয়োজন সেটা শেখেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। এটা আমার অনুরোধ। আল্লাহ পাক আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমাকেও দান করুন, আমিন।